আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? হ্যাপি উইকেন্ড। শুক্রবার সকালবেলার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর শুক্রবার মানেই তো হচ্ছে একটু বিশেষ খাওয়া-দাওয়া। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ করে হাসব্যান্ডকে খাইয়েছি, নিজে খেয়েছি। দেন এই যে রুটি বানাচ্ছি। সকালের নাস্তায় আসলে আমার ঘরে বেশিরভাগই রুটি পরোটাই করা হয়, কারণ এটা আমি পছন্দ করি। আর এই যে দেখেছেন, একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আমার হাতেও পড়তে পারত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার হাতে চাটা পড়েনি। এই ছোটোখাটো একটু বেখেয়ালির কারণে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে যায়। তো আজকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। যখনই মানুষ সবাই রান্নাঘরে কাজ করবেন, অবশ্যই একটু সাবধানের সাথে কাজ করবেন। সকালবেলা আসলে এত তাড়াহুড়া থাকে, ওইভাবে সাবধানতার সাথে কাজ করা যায় না। তো যাই হোক, তো চুলাটা একটু ক্লিন করে আবার চুলাটা জ্বালিয়ে দিলাম। ওই পাশে চা হচ্ছে, আর এই পাশে আমি সুন্দর করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু সকালবেলা আটাটা গুলিয়ে রাখার ফলে আটাটা নরম হয়ে গিয়েছে, যার ফলে আজকে রুটিগুলো সুন্দর হচ্ছে না, ফুলছে না। কারণ আজকে রান্নাবান্নাও বেশি, রান্নাবান্না করতে হবে। দেন বাসার অনেক ক্লিনিংয়ের কাজ রয়েছে। উইকেন্ডে খাটের নিচে ঝাড়ু দেওয়া, বারান্দাগুলো ভালো করে ক্লিন করা, গ্রিল পরিষ্কার করা, এই কাজগুলো থাকে, যার ফলে সব কিছুতে একটু তাড়াহুড়া থাকে। তার এই যে মাংস রান্না করেছিলাম, এই মাংস দিয়ে রুটি দিয়ে খাবো। আর এই যে তারপর চলে আসলাম সুন্দর করে জানালার পর্দাগুলো খোলার জন্য, কারণ এগুলো ধুতে দিব। প্রায় ২ মাস হয়ে গিয়েছে জানালার পর্দা দেওয়া হয় না। প্রতি মাসে ধুলে বেশি ভালো হয়। রাস্তার সাথে যাদের বাসা, তারা যতই ক্লিনিং করেন না কেন, একটু পর সাদা হয়ে যায় বালুতে। তো এই ঘরের চাদরটা আজকে আমি একটু উঠিয়ে নিলাম, কারণ যে চাদরটা পাতা ছিল সেটা একটু খসখসে, সেখানে বসে কোনো আরাম নেই। খসখসে চাদরে আসলে কোনোভাবে আরাম পাওয়া যায় না। আর সুতির চাদর যত পুরাতনই হোক না কেন, খুব ভালো সেটা। যাই হোক, খাটটা সুন্দর করে আমি ক্লিন করলে বালিশের কাভারগুলো আমি চেঞ্জ করে দিলাম। বালিশের কাভার চেঞ্জ করে খাটটা সুন্দর করে গুছগাছ করে এখন আমার সময় হয়ে গেছে রান্না করতে যাব। আর আমার কতগুলো জামা কাপড় ধোয়ার জন্য রেডি হয়ে গেল, দেখুন সুন্দর করে। সব পর্দা, বিছানার চাদর, আরও আছে নিজেদের কাচার মতো চাদর। এই যে এই সবগুলো জামা কাপড় ধুতে হবে। অবশ্য আমার আপা আছে কাজের, সে এগুলো করে দিবে। দেন এই যে বারান্দায় আজকে একটু ভালোই রোদ। তারপর বেডরুমে এসে বেডরুমটাও ঝাড়লাম, একটু ক্লিন করলাম। পাশাপাশি হচ্ছে একটু এক্সট্রা কাজ করে নিলাম। সেটা হলো, আমার জামা কাপড়গুলো খুব বেশি অগোছানো ছিল আলমারির ভেতরে। ঈদের পরে যেহেতু অনেক জায়গায় যাওয়া হয়েছে, এই যে তারপর সুন্দর করে আলমারিটাও গুছিয়ে নিলাম। আসলে আমি একসাথে সব করি না, যেই থাক নোংরা হয় সেটাই ক্লিন করে নিই। আর এই যে তারপর রান্না করতে চলে আসলাম। আজকে হবে ব্রয়লার মুরগির রোস্ট, গরুর রেজালা, সালাদ, পোলাও, আর ছিল মিষ্টি দই। একটু সাংসারিক ঝামেলার কারণে, ঝগড়াঝাটির কারণে ব্লগটি আর কন্টিনিউ করতে পারিনি। তো সবাই রান্নাবান্না দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নিয়ে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।